ওই সময় তো বলছিলাম ছোটবেলায়, এখন বল খেলতে যাচ্ছি, যদি উলটপালট কিছু হয়ে যায়। তারপরে তো খেললাম এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা বলতাম যে এই বোলারটাকে খেলতে পারে না কেন। হ্যাঁ, তো এটা বলার পর উনি মানে বলছে যে এত ছোট মানুষ এত বড় বড় কথা বলতেছে, তখন বলে তুই খেলতে পারবি নাকি? বলবো আমি যে না পারার কি আছে, এটা তো নর্মাল বোলিং করে। বলছে তুই এক ওভার টিকতে পারবি? আমি বলছি পারবো না কেন। একটু যদি জানি যে শেন ওয়ার্নকে আপনি খুব স্বচ্ছন্দে খেলছিলেন যতদূর মনে পড়ছে আমার, এবং সেটা নিয়েও আমরা অনেকবারই আলোচনা করেছি। সেই স্মৃতিটা আসলে শেন ওয়ার্ন তখন তার ক্যারিয়ারের পিক ফর্মে রয়েছেন, তার মতন একজন বোলারকে মানে আত্মবিশ্বাসের একটা ব্যাপার তো আছেই, এবং একই সঙ্গে ডেটাতে ক্লিক করারও একটা ব্যাপার আছে, মোমেন্টামেরও একটা ব্যাপার রয়েছে। সেই ফিলিংসটা আসলে কি? না, শেন ওয়ার্নের ফেস করার একটা পিছনে ছোট্ট গল্প আছে। গল্পটা এরকম, 1994-এ যখন অ্যাশেজ হয়, তখন আমি তো একদমই ছোট, আমার বয়স 9। তো অ্যাশেজটা তখন কেবল টিভি বাংলাদেশে নতুন নতুন এসেছে। তো আমরা ওই সময় আমার ফারুক ভাই কাজিন, উনি আমার বড় খালার ছেলে, ওনাদের বাসার একতলায় ভাড়া থাকতাম। তো ওনারা বন্ধুরা নিয়ে রাতেরবেলা খেলা দেখতেন, মানে ভোরবেলায়, অস্ট্রেলিয়াতে ভোর 5টার সময় শুরু হয়, তো ওখানে খেলা দেখতাম। তো খেলা দেখতে দেখতাম যে শেন ওয়ার্ন বোলিং করছে, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খেলতেই পারছে না। তো তখন তো অত বুঝি না, তো খেলা দেখতাম। আর ফারুক ভাই, তারপর আথার ভাই, আকরাম ভাই, ওনারা খেলা দেখতেন। তা বলতাম যে এই বোলারটাকে খেলতে পারে না কেন। হ্যাঁ, তো এটা বলার পর উনি মানে বলছে যে এত ছোট মানুষ এত বড় বড় কথা বলতেছে, তখন বলে তুই খেলতে পারবি নাকি? বলবো আমি যে না পারার কি আছে, এটা তো নর্মাল বোলিং করে। বলছে তুই এক ওভার টিকতে পারবি? আমি বলছি পারবো না কেন। তো এই হচ্ছে গিয়ে 1994-এর গল্প। এরপরে তো শেন ওয়ার্ন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বোলার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। তারপরে যখন 2006-এ এই অপরচুনিটিটার প্রথম আসে শেন ওয়ার্নকে খেলার, তো আমি যখন গার্ড নিচ্ছিলাম, তখন ফারুক ভাই হচ্ছে কি চিফ সিলেক্টর টিমের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তো আমি যখন গার্ড নিচ্ছিলাম, দেখি ড্রেসিং রুমের পাশে ওই বক্সে ফারুক ভাই বসে। তো আমার না ওই গার্ড নিতে আমি শেন ওয়ার্নকে কীভাবে খেলবো ওইটা চিন্তা না করে আমার ওই কথাটা মনে পড়তেছিল যে ওই সময় তো বলছিলাম ছোটবেলায়, এখন বল খেলতে যাচ্ছি, যদি উলটপালট কিছু হয়ে যায়। তারপরে তো খেললাম এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা আসলে আমি যার কাছে খেলা শিখেছি, ওয়াহিদুল গনি স্যার, উনি নিজে লেগ স্পিনার ছিলেন, এবং আমাদের যে অঙ্কুর ক্রিকেটার্স যে একাডেমিতে আমি প্র্যাকটিস করতাম, এখানে আমাদের অনেক লেগ স্পিনার ছিল একদম ছোটোবেলার থেকেই। তো অনেক লেগ স্পিনার খেলে খেলে অভ্যস্ততাও একটা ব্যাপার ছিল। তো আপনি যদি আমাকে খেলার ব্যাপারটা জিজ্ঞেস করেন, অবশ্যই আমি খুবই গর্ববোধ করি ওই ইনিংসটা ভালো খেলতে পেরেছিলাম, কিন্তু খেলাটা খুব একটা কঠিন লাগে নাই, যেহেতু ছোটোবেলা থেকে অনেকগুলো লেগ স্পিনের অনেক দিন লেগ স্পিন খেলে 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 অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো খেলতে খুব একটা সমস্যা হয়নি। এবং পরে যখন আমি 100 হয়ে গেল, তখন আই ক্যান স্টিল রিমেম্বার, পরে ফারুক ভাইয়ের যখন কথা বলেছে, হি ওয়াজ অলমোস্ট ইন টিয়ার্স, যে ছোটোবেলার স্মৃতি না, এটা তো ওনার জন্য স্মৃতি ছিল যে একটা ছেলে 9 বছর বয়সে বলছে শেন ওয়ার্নে খেলতে কোনো সমস্যা হবে না, ওর এগেনস্টে আবার 100 করে